হ্যালো ফ্রেন্ডস, এসএলএসটি ফ্রেশার্সদের 5 দফা দাবি নিয়ে যে ডেপুটেশন দিয়েছিল, তাদের সেই দাবির কি পরিণাম পাওয়া গেছে সেটা আপনারা সকলে শুনেছেন যে তাদের দাবিগুলো সবগুলো গ্রহণযোগ্য হয়নি। এই এই বিষয়ে আমি একটাই মন্তব্য করব, প্রথম থেকে যে মন্তব্যটা করে আসছি, যে কোনো অবৈধ এবং আইন বিরুদ্ধ দাবি নিয়ে গেলে সেটা কিন্তু গ্রহণযোগ্য কোনো দিনই হয় না। কারণ আপনাদের প্রথমে বুঝতে হবে যে একটা অটোনমাস বডি হিসেবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছিল, সেই গ্যাজেটের ওপরে এসএলএসটি 2025 অর্থাৎ সেকেন্ড এসএলএসটি পরীক্ষা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এবার সেই গ্যাজেটে ইন সার্ভিসদের জন্য স্পেশাল কিছু প্রভিশন দেওয়া হয়েছে। সেই প্রভিশনগুলো নিয়ে প্রথমেই আপনাদের প্রতিবাদ করতে হতো, আইনি পথে সেগুলোর বিরুদ্ধে বা সেগুলো নিয়ে কথা বলতে হতো। কিন্তু পরীক্ষা হয়ে গেছে সেই গ্যাজেটে পরীক্ষা হয়ে যাওয়ার পরে আবার সেই গ্যাজেট পরিবর্তন বা সংশোধন করার জন্য আবেদন করাটা কিন্তু ঠিক নয়, সেটা আইন বিরুদ্ধ কাজ। সেটা গ্রহণ করতে গেলে, সেটা মেনে নিতে গেলে পুরো গ্যাজেট পরিবর্তন করতে হবে। গ্যাজেট পরিবর্তন করতে গেলে আপনাদের আবার অ্যামেন্ডমেন্ট করতে হবে, যেটা সাধারণত হয় না। আর এমনটা করতে গেলে যারা সেই গ্যাজেটের দ্বারা উপকৃত হবে, যে সমস্ত ইন সার্ভিসরা, তারাও কিন্তু সেই আইনি পথে লড়াইটা লড়বে। তাই সঠিক দাবি যদি রাখা যায়, যে সিট বৃদ্ধি এবং সাবস্ট্যান্টিভ পোস্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সেকেন্ডারি স্কুলের টিচার্স ছাড়া, মাধ্যমিক সেকেন্ডারি ছাড়া অন্য কোনো টিচার, ইন সার্ভিস টিচার, প্যারা টিচার, সে প্যারা টিচার হতে পারে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের কেভিএস এনভিএস এর টিচার হতে পারে, বা অন্য যে কোনো সেক্টরের টিচার হতে পারে, তারা যেন এই সাবস্ট্যান্টিভ পোস্টে 10 নম্বর এক্সপিরিয়েন্সের নাম্বারটা না পায়, এটা দাবি রাখা যেতে পারে। কারণ গ্যাজেটে উল্লেখিত আছে সেকেন্ডারি লেভেলের সাবস্ট্যান্টিভ পোস্টে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে। এখানে এই জিনিসটা দাবিটা করা যেতে পারে যে 9-10-এ কোনো টিচার যেন 11-12-এ টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার না পায়, বা 11-12-এ কোনো টিচার যেন 9-10-এ না পায়, বা আপার প্রাইমারি বা অন্য কোনো সেক্টরের টিচার যেন এই সাবস্ট্যান্টিভ পোস্টে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা না পায়। আর এমনটা হলে ইন সার্ভিস টিচারের সংখ্যাটা খুব বড় জোর হলে 12 থেকে 13 হাজার হবে, তার বেশি কিন্তু হবে না। সেইটা নিয়ে এখনো দাবি রাখা যায়। এবং যেহেতু পরীক্ষা হয়েছে আপনার টেন্টেটিভ ভ্যাকান্সির ওপরে, এবং নিয়োগ এবং ইন্টারভিউ প্যানেল তৈরি হবে ফাইনাল ভ্যাকান্সির ওপরে, সেহেতু এই দাবি কিন্তু কমিশন ইচ্ছে করলে মেনে নিতে পারে, এবং এই দাবি নিয়ে কোর্টের কাছেও যাওয়া যেতে পারে মানবিকতার গ্রাউন্ডে। এটাতে ফ্রেশার্সদের জয়ী হওয়ার সম্ভাবনাও রয়েছে। হ্যাঁ, আর ভুল দাবি করবেন না আগামী দিনে, যে গ্যাজেট পরিবর্তন বা ফ্রেশার্সদের নাম্বার দেওয়া যাবে না, বা ইন সার্ভিসের নাম্বার দেওয়া যাবে না, এইরকম ভুল দাবি করে লাভ নেই, জয়ী হবেন না। কারণ এটা গ্যাজেটে উল্লেখিত আছে, আর গ্যাজেট পরিবর্তন করলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাবে। ধন্যবাদ।